প্রিয় দর্শক, সবাইকে এই মুহূর্তে লাইভে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট বিভাগীয় গণসমাবেশের একটি ফ্রি ফুড ক্যাম্প, ডাক্তার জুবাইদার রহমানের ফুড ক্যাম্প। এখানে সকাল দুপুর রাতে কিন্তু তিনবেলা খাবার এবং খাবারের পানি সারা দিনভর কিন্তু দেওয়া হয়ে থাকে। এই মুহূর্তে কিন্তু রাতের খাবারের জন্য কিন্তু যে খাবারগুলো আছে অনেক খাবার কিন্তু বিতরণ করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন সরাসরি সিলেট বিভাগীয় যে গণসমাবেশ কার্যক্রম আগামীকাল শুরু হবে। সেটি কিন্তু বলা যায় আগামীকাল হলেও একদিনের জন্য হলেও এটা কিন্তু 4-5 দিন ধরেই বলা যায় একটি আনন্দ উৎসব এখানে চলছে দীর্ঘ কয়েকদিন যাবৎ, এবং সেটি আমরা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি এবং অনেকে আমাদের সাথে দেখেছেন। আমরা চেষ্টা করেছিলাম এখানকার সর্বশেষ আপডেটটুকু আপনাদের সামনে উপস্থিত করার জন্য, দেখানোর জন্য। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডাক্তার জুবাইদুর রহমান ফ্রি ফুড ক্যাম্প থেকে, সরাসরি সরকারি আলিয়া মাদ্রাসা থেকে। এবং আগামীকাল সিলেট বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে বিএনপির, এবং এই গণসমাবেশে কেন্দ্র করে কিন্তু এখানে একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এবং যে কথাটুকু বলতে রাখছি, সিলেট সহ আরও 3টি জেলা, যেমন হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার জেলার সহ প্রতিটি উপজেলার নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা দেখছেন অবশ্যই আমাদের লাইভটুকু শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর এত শীতের রাতেও দেখা যাচ্ছে যে এখনও কিন্তু অনেক নেতাকর্মীরা বাইরে স্লোগান দিচ্ছেন, স্লোগানে কিন্তু মুখরিত করছেন আলিয়া মাদ্রাসা মাঠের প্রতিটা প্রান্তর। যাই হোক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আর আপনারা আমাদের সাথে থাকুন, লাইভগুলো শেয়ার করে দিন। যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ডাক্তার জুবাইদার রহমান ফ্রি ফুড ক্যাম্পের সামনে সিলেট বিভাগীয় গণসমাবেশ কেন্দ্রে যে নেতৃবৃন্দরা এসেছেন, এবং বিভিন্ন ক্যাম্প কিন্তু রয়েছে এখানে। যে কথাগুলি বলি, বিভিন্ন উপজেলা থেকে যারা ক্যাম্প নিয়ে এসেছেন বিভিন্ন নেতৃবৃন্দের সহযোগিতায়, সেই সব নেতারা কিন্তু সেখানেও খাবার বিলিয়ে দিচ্ছেন। শুধু এখানে নয়, মানে প্রত্যেকটা ক্যাম্পেই কিন্তু খাবার রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু এক্সট্রা অর্ডিনারি এটাই যে সবার জন্য, মানে যারা নেতৃবৃন্দ আছেন তারা, পাশাপাশি রাস্তা দিয়ে যারা পথচারী যাচ্ছেন সেই পথচারীরাও কিন্তু এখানে এসে খাবার নিয়ে যেতে পারেন খুব সহজে। প্রিয় দর্শক, রাসব সিলেট থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং যে কথাটুকু বলছি সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে উপস্থাপন করার চেষ্টা করছি। ডাক্তার জুবাইদুর রহমানের ফ্রি ফুড ক্যাম্পের দৃশ্যটুকু সরাসরি দেখতে পাচ্ছেন। যারা আছেন আমাদের সাথে অবশ্যই লাইভটুকু শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে লাইভে আমাদের সাথে যারা যুক্ত হয়েছে। সিলেট বিভাগীয় গণসমাবেশের কেন্দ্রস্থল সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে যুক্ত হয়েছি। যারা আছেন আমাদের সাথে থাকুন এবং লাইভগুলো শেয়ার করে দিন। লাখ লাখ মানুষে খানা খাইরা খুব ভালো আপনি করছেন ভাই, খুব ভালো লাগে। আমি বিশ্বনাথ থাকি আইছি, আমরা প্রায় কয়েক হাজার মানুষ আইছি বিশ্বনাথ থাকি। আমার বাড়ি দেওকলস ইউনিয়ন, আমি 3 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। আমরা ভাই আসলে একটা দুঃখের বিষয় না কইল না, আমরা হাই রোডে আইতে পারছি না, গাড়ি লইয়া হাই রোডে আইতে পারছি না। আজকে আমরা বাই রোডে পিক আপ নিয়ে রাত্রে আইছি। আওয়ামী লীগের নেতা কর্মী আমরা রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় নির্যাতন করছে। বিশ্বনাথ থানার সামনে দিয়ে আমরা গাড়ি লইয়া আইতে পারতেছি না। এই পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমরা জিয়াউর রহমানের আদর্শ রাজনীতি করি, আমরা তারেক জিয়ার আদর্শ রাজনীতি করি, আমরা খালেদা জিয়ার আদর্শ রাজনীতি করি, আমরা প্রতিহিংসার রাজনীতি করি নাই। ওকে ভাই, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, বাংলা বিও টিভি এবং টাচ অফ সিলেট থেকে যারা এই মুহূর্তে লাইভে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সিলেট বিভাগীয় গণসমাবেশের ডাক্তার জুবাইদুর রহমান ফ্রি ফুড ক্যাম্পে এখন এই মুহূর্তে রাতের খাবার কিন্তু বিতরণ করা হচ্ছে, এবং এই মুহূর্তের চিত্রটুকু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের
আজকের রাতের সর্বশেষ পরিস্থিতি দেখছেন। আসলে সারা রাতভর কিন্তু আজকের নেতৃবৃন্দের এরকম সরব উপস্থিতি দেখা যাবে বা দেখা যাচ্ছে, এমন পরিস্থিতি আসলে আজকেই শেষ এবং আগামীকাল গণসমাবেশের মধ্যে দিয়ে কিন্তু আগামীকাল এই আয়োজনটুকু শেষ হয়ে যাবে। যেহেতু আগামীকাল ধর্মঘট রয়েছে, সেই কারণে কিন্তু নেতৃবৃন্দরা অনেক আগেই 2-3 দিন আগেই কিন্তু চলে এসেছেন। আমরা এবার কথা বলবো একজন রিক্সা চালকের সাথে। আপনি এখানে যে খাবার খেতে আসলেন, তাও রিক্সা নিয়ে ঢুকে গেলেন একটি যেখানে গণসমাবেশ কেন্দ্রে অনুষ্ঠিত হবে, এবং আপনি এখানে খাবার কি আপনার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর কি খাইছেন নাকি এই প্রথম? এই প্রথম। এবং এই খাবার খেয়ে আপনার কাছে সত্যি কি ভালো লাগছে? খুব ভালো লাগছে। পেট করছেন আপনার? খুব ভালো লাগছে। বসছে পানি পাইছেন? পানি আছে ভাই। দিচ্ছে? আচ্ছা আচ্ছা। কিতা কইবা যারা খাওয়াইছে তারা কিতা কইবা? তারা আমরা সবাই যেন আমরা মনে করি যে হ্যাঁ আমরার মাঝে কতগুলো আতঙ্ক আছে, তারা দেখতে আমরা ডরাই, তার কারণে আর আজকের মধ্যে আর আমরা কোনো আমাদের মাঝে কোনো ভয় নাই। আমরা বিএনপি করব, ইনশাল্লাহ আগামীতেও করব, আর এখনো করে যাব, সারা জীবনই করব। ধন্যবাদ আপনাকে। খান এবং খাবার উপভোগ করুন। প্রিয় দর্শক যারা আছেন বাংলা টিভি এবং টাচ অফ সিলেট থেকে যারা আছেন আমাদের সাথে, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভে। আমরা একটি অন্যতম দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আশা রাখি আপনারা আমাদের লাইভগুলো শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা সিলেটের সর্বশেষ আপডেট নিয়ে সবসময় আপনাদের সামনে হাজির হই এবং আজকের রাতের সর্বশেষ আপডেটটুকু দেখানোর চেষ্টা করছি। এবং এই সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে যে একটি অন্যতম একটি মানে মিলন মেলা শুরু হয়েছে, সেই মিলন মেলাটাকে কিন্তু আজকের রাতেই শেষ রাত বলা যায়, কারণ আগামীকাল কিন্তু এই গণসমাবেশ কিন্তু দিনের এবং সন্ধ্যার রাতের ভিতরেই কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যাবে এবং সবাই কিন্তু যার যার জায়গায় যার যার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। কিন্তু এই গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার পূর্বে যে মিলন মেলায় পরিণত হয়েছিল এবং অনেক নেতা কর্মীরা 3টি জেলা থেকে এসেছে, পাশাপাশি সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ, সিলেট মহানগর, সিলেট জেলার নেতৃবৃন্দরা কিন্তু এখানে সবসময় উপস্থিত থাকেন। পাশাপাশি হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলা উপজেলার নেতৃবৃন্দের সরব উপস্থিতি কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনারা দেখেই বুঝতে পারছেন অসংখ্য নেতা কর্মীর ভিড়ে কিন্তু এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা মাঠের পরিস্থিতি কিন্তু অন্যরকম রূপ ধারণ করছে। প্রিয় দর্শক, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। এমডি শওকত দুবাই থেকে দেখছেন, ধন্যবাদ। তারপর আফসরুজ্জামান, ধন্যবাদ। সোহাগ হাওলাদার, অনেকেই যুক্ত হয়েছেন। যারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে এত গভীর রাতের লাইভে, বলবো আমাদের লাইভটাকে শেয়ার করে দিবেন। আমরা সরাসরি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সিলেট বিভাগীয় গণসমাবেশের সর্বশেষ আপডেটটুকু দেখানোর চেষ্টা করছি। সব মিলে পরিস্থিতি অনেকটাই ভালো আছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। শান্তিপূর্ণ একটি পরিবেশে বলা যায় সিলেট বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে এবং আজকের সন্ধ্যাকালীন মুহূর্ত থেকে দুপুর থেকে জুম্মা নামাজ পরেই যে এত নেতৃবৃন্দের উপস্থিতি আমরা দেখতে পেরেছি, এখানে কিন্তু তেমন কোনো সমস্যা তৈরি হয়নি বলা যায়। শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে আসছেন, মিছিল নিয়ে যাচ্ছেন, এক অন্যরকম এক পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পেরেছি। খুব ভালোভাবেই কিন্তু সিলেট বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং যে যেখান থেকে দেখছেন সকলের জন্য শুভকামনা রইল। এভাবে সবসময় আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরাও আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই অনেক দূর, বহুদূর। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের যে এই মুহূর্তের অবস্থান। হয়তোবা রাতে অনেকে ঘুমিয়ে গেছেন, আবার কেউ বা জেগে জেগে মোবাইলটা ক্লিক করছেন এবং সেই মুহূর্তে কিন্তু লাইভের ফুটেজটা আপনাদের সামনে চলে গিয়েছে এবং আপনারা জানতে চাচ্ছেন যে আসলে সিলেটের সর্বশেষ আপডেটটুকু কী, সিলেট আলিয়া মাদ্রাসার সর্বশেষ আপডেটটুকু কী, এবং সেই আপডেটটুকুই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা দেখছেন আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ আপনাদেরকে। এখনো খাবার বিতরণ চলছে। অনেকগুলো খাবার কিন্তু এখানে এসেছিল এক এক করে, কিন্তু যারা আসছেন শুধু নেতৃবৃন্দ নয়, সাধারণ মানুষ, বিশেষ করে সাধারণ মানুষ এই 74টা পয়েন্টে কিন্তু অনেক সাধারণ মানুষ আছেন। সেসব মানুষেরা কিন্তু এখানে আসলে খুব সহজে খাবার নিয়ে যেতে পারছেন। আসলে এই দৃশ্যটুকু আসলে খুব ভালো লাগারই কথা। যারা দেখছেন
আমাদের সাথে থাকুন, আমরা এই দৃশ্যটুকু দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের সর্বশেষ যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিটুকু দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন অসংখ্য নেতাকর্মীর ভিড়ে কিন্তু জমে উঠেছে এবং উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে সিলেট বিভাগীয় সমাবেশের কেন্দ্রস্থল সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ। আপনি কোথায় থেকে এসেছেন? মনোবেদা থেকে আসছি। খাবার যে হাত দিতেছেন, খাবার নেওয়ার পর কেমন লাগতেছে আপনার? আপনি দিয়া দে ভালো লাগছে নি? জি ভালো 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 খুব যারা ভালো। দেখতেছেন দেশ এবং বিদেশ থেকে তারা গীতা কইব আপনি আর ধন্যবাদ জানাই, সবাইরে ধন্যবাদ জানাই। সবাই ধন্যবাদ জানাই। আপনারা ধন্যবাদ জানাই, রাম ভালো থাকবা। যাক্কা খাইলো হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা মাঝে মাঝে মানুষের অনুভূতিগুলো জানার চেষ্টা করছি, মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি এবং দেশ প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা বলবো আমাদের লাইভটিকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমরা সিলেটের সর্বশেষ আপডেট আপনাদের সামনে হাজির করার চেষ্টা করি। দেশ প্রবাসের প্রতিটা ভাই বোন কিন্তু চেয়ে থাকেন, তাকিয়ে থাকেন এই মুহূর্তেরটুকু। কারণ হচ্ছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে যে সিলেট বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, শুধু সিলেটের মানুষ নয়, প্রবাসে যারা থাকেন এবং সিলেট ছাড়াও অন্যান্য বিভাগ এবং অন্যান্য জেলার মানুষেরা কিন্তু চিন্তিত থাকেন এবং আসলে এখানকার পরিস্থিতি কেমন, আপডেটটুকু কেমন সেটুকু কিন্তু জানার জন্য আকুল হয়ে থাকেন, বেকুল হয়ে থাকেন। সেই কারণেই আমরা মাঝে মাঝে লাইভে এসে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে সিলেটের সর্বশেষ আপডেট চিত্রটুকু দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে দেখছেন সবার জন্য রইল শুভকামনা। আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশের সফল ও সার্থক করার লক্ষ্যে ডক্টর জুবাইদুর রহমানের ফ্রি ফুড ক্যাম্প থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু এখানে যারা আছেন অনেক নেতৃবৃন্দ যারা এসেছেন সকলকে কিন্তু এখান থেকে খাবার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি যে কথাটুকু বলছি, বিভিন্ন পথচারীরা কিন্তু এখান থেকে খাবার নিয়ে যেতে পারছেন। যে কেউ চাইলেই কিন্তু এখানে এসে তাদের খাবারগুলো সংগ্রহ করতে পারছেন খুব সহজে। ধন্যবাদ প্রিয় দর্শক যারা আছেন আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। টাচ অফ সিলেট এবং বাংলা বিউ টিভিতে যারা আছেন একসাথে লাইভে আমরা আপনাদেরকে বাহিরের চিত্রটুকু দেখানোর চেষ্টা করব। এই চিত্রটুকু ধারণ করার পরে কথা বলা শেষ করে আপনাদেরকে নিয়ে যাব বাহিরে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন সেই পর্যন্ত। অনেক অনেক দর্শক আমাদের সাথে আছেন, আপনাদের জন্য আমরা চেষ্টা করব এই আলিয়া মাদ্রাসার মাঠের ভিতরের দৃশ্যটুকু যেহেতু দেখিয়েছি এবং তার পাশাপাশি বাহিরের দৃশ্যটুকু দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক। আজকে খাবার বিতরণ শেষে আসলে আপনাদের কাছে কেমন লাগছে এই উৎসবমুখর একটা পরিবেশ? আসলে আজকেই বোধহয় শেষ রাত, এরকম একটা পরিবেশ। আর আর কবে আসবে সেটা আসলে কেউ বলতে পারছে না। সব মিলিয়ে আপনাদের অনুভূতি? আলহামদুলিল্লাহ, অনুভূতি ভালো। সারা সিলেটে একটা উৎসব ভাব। ইনশাল্লাহ আগামীকাল 19শে নভেম্বর যেই গণসমাবেশ আহ্বান করা হয়েছে সিলেট আলিয়া মাদ্রাসা ময়দান, গণসমাবেশ নয়, ইহা জনসমুদ্রে রূপান্তরিত হবে ইনশাল্লাহ। আর
আরেক ভাইয়ের কাছে যাচ্ছি। আপনিও দেখছি খাবার বিতরণে যুক্ত হয়েছেন এবং এই মানুষদেরকে দেখে মানুষদের কাছে খাবার বিতরণটুকু করতে পেরে কেমন লাগছে এবং যারা এই খাবারটুকু বিতরণ করছে তাদের উদ্দেশ্যে আপনাদের কি বলার থাকবে? আমরা নিশ্চয়ই গর্বিত যে আমাদের দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য সহধর্মিণী এই উপমহাদেশের বিখ্যাত চিকিৎসক ডক্টর জুবাইদার রহমান, ওনার তত্ত্বাবধানে ওনার নির্দেশনায় আমরা খাবার বিতরণ করতে পেরে সত্যিই আনন্দিত। আমরা আশা করছি যে আমরা আগামী দিনেও আমরা এই খাবার বিতরণ অব্যাহত রাখবো। আর যেই প্রশ্নটা আপনি করেছেন, হ্যাঁ আমরা আশাবাদী, নিশ্চয়ই আশাবাদী। আগামীকালকের সমাবেশ থেকে এই সিলেটের জনগণ সরকারকে নিশ্চয়ই রেড কার্ড প্রদর্শন করবে বলে আমরা বিশ্বাস করি। কারণ আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে মানুষের মৌলিক যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো রক্ষার জন্য আন্দোলন করছি। আমরা ক্ষমতার জন্য আন্দোলন করছি না, আমরা মানুষের মৌলিক অধিকার রক্ষায় আন্দোলন করছি। নিশ্চয়ই মানুষ, আপনারা আমাদের আগের সমাবেশগুলোতে দেখেছেন, মানুষ সচেতন হয়েছে, মানুষের অধিকার সম্পর্কে মানুষ সচেতন হয়েছে। আমরা মানুষের মধ্যে সচেতনতা জাগ্রত করতে পেরেছি। আরেকটি কথা বলছি যে আজকে সারাদিন আমরা কয়েকদিন ধরেই কিন্তু আমরা এটা নিউজ কভার করতে রাত 2টা 3টা এবং 4টা পর্যন্ত আমরা থেকেছি। শান্তিপূর্ণ একটা পরিবেশ আমরা দেখতে পেরেছি, সেই বিষয়ে একটু কিছু বলুন। নিশ্চয়ই আপনারা এর আগেও আমাদের যে সমাবেশগুলো হয়েছে, আপনি ঠিকই বলেছেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশে বিশ্বাস করি এবং আমরা অহিংস আন্দোলনে বিশ্বাস করি। আমরা কখনোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান কখনোই এদেশের সহিংস কোনো কিছু চায় না, সহিংসতায় আমরা বিশ্বাস করি না। আমরা ইতিপূর্বে প্রমাণ দিয়েছি, আমরা গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করেছি, গণতান্ত্রিক পন্থাই আমরা সরকার পরিবর্তনের বিশ্বাস। ধন্যবাদ আপনাকে, শুভকামনা। আপনাকেও ধন্যবাদ। এবারে চলে যাব আরেকজন ভাইয়ের কাছে, ওনার কাছে জানতে চাইবো তিনিও কিন্তু খাবার বিতরণে যুক্ত হয়েছেন। সব মিলিয়ে আজকের এই রাতটুকু কিভাবে উপভোগ করছেন? রাত প্রায় 2টা বেজে গিয়েছে, 2:14। এই মুহূর্তে আসলে ঘুমিয়ে থাকার কথা, ক্লান্ত হয়ে কিন্তু শুয়ে যাওয়ার কথা, কিন্তু আপনার চোখে এখনো কিন্তু ক্লান্তি নেই, এমন কেন? দেখুন, মানুষের জন্য কিছু করতে পারা এটা অন্যরকম একটা আনন্দের। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের যোগ্য সহধর্মিণী ডাক্তার জুবাইদার রহমানের আজকে ফুড ক্যাম্পের মাধ্যমে আমরা একটা অভূতপূর্ব সাড়া পেয়েছি। এবং যারা এখানে 2 দিন আগ থেকে এখানে এসে অবস্থান করছেন, তারা বিভিন্নভাবে কষ্ট সহ্য করে এখানে আসছেন, তাদের পানি খাবারের কিছু ব্যবস্থা করতে পারছি, এজন্য আমরা খুবই আনন্দিত। এবং এটা একটা অভূতপূর্ব সাড়া পড়েছে এবং আমাদের এই কার্যক্রম এটা অব্যাহতভাবে চলবে এবং অন্য যে সমাবেশগুলো আছে সেখানেও আমরা আশা করছি এই কার্যক্রম অব্যাহত রাখবো। এবং আরেকটি কথা হচ্ছে 2013 সালের পরে কিন্তু আর কোনো গণসমাবেশ হয়নি। 2013 সালের পরে কিন্তু এটি প্রায় দীর্ঘ কয়েক বছর পরে। তো আগামীতে এমন এরকম কি বেশি দেরি হবে নাকি খুব কাছাকাছি সময় গণসমাবেশ আবার আয়োজন করবেন, মানে একটা নির্দিষ্ট বছর? না, আমাদের যে বিভাগীয় সমাবেশগুলো আছে, আরও যে বিভাগীয় কয়েকটা বিভাগ বাকি আছে, ওইগুলো হওয়ার পরে আমাদের 10ই ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে। সেই মহাসমাবেশ থেকে পরবর্তী কার্যক্রম ঘোষণা করা হবে এবং সেই মোতাবেক আমাদের কার্যক্রম পরিচালিত হবে। এবং এই রাতের সরকার, অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না এবং দেশ নেতা আমাদের তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের পতন ঘটিয়ে আমরা বাসায় করবো ইনশাল্লাহ। এবং যে কথাটুকু বলছেন 10 ডিসেম্বর যে কার্যক্রম আছে ঢাকার, ঢাকাতে আপনার ঢাকা বিভাগীয় গণসমাবেশ, সেই গণসমাবেশ সম্পর্কে কিছু বলুন যে সিলেট থেকে আসলে কেমন উৎসাহ উদ্দীপনা থাকবে সেই গণসমাবেশের জন্য? সেই গণসমাবেশ শুধু সিলেট না, সারা বাংলাদেশ থেকেই মানুষজন উন্মুখ হয়ে আছে এই সরকারের পতন দেখার জন্য। মানুষের ওয়ালে পিঠ ঠেকে গেছে। এই সরকারকে মানুষ, আমাদের জনগণ আর চায় না। এখানে দেশে আইনের শাসন নেই, বিচার ব্যবস্থা নেই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন, হতদরিদ্র মানুষ, নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত উচ্চবিত্ত, তারা মধ্যবিত্ত হচ্ছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হচ্ছে। মানুষের এখন আর পিছনে ফিরে তাকাবার সময় নেই। এখন এই সরকারকে পতন ছাড়া মানুষ বিকল্প অন্য কোনো চিন্তা করে না। দেশকে বাঁচানোর জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, মানুষের জীবন জীবিকার জন্য এই সরকারকে পতন ঘটানোই এখন একমাত্র উদ্দেশ্য। আর কি কথা বলছি, এখানে যে আপনাদের বিশেষ করে কিন্তু গণসমাবেশে যে নেতৃবৃন্দ কর্মীরা এসেছে, কর্মীদের জন্য খাবার আমরা শুধু দেখছি কর্মীরা না, বাহির থেকে কিন্তু অনেক সাধারণ মানুষরা এসে নিচ্ছে, তো সেটাও কিন্তু দিচ্ছেন আপনারা, অত্যন্ত ভালো ব্যাপার এটা। তো অনেক সাধারণ মানুষ কিন্তু আসছেন, তো সেটা আসলে কোন দিকে ইঙ্গিত করে যে এখনো আমরা কি আসলে সেরকম পর্যায়ে পৌঁছাতে পারিনি? এই যে অনেক মানুষ কিন্তু খাবার পেলে কিন্তু খাবার গিয়ে আনে, সেদিক দিয়ে কিন্তু অনেক গরিব মানুষ কিন্তু এখনো আছে আমাদের বাংলাদেশে, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। দেখেন, এখন বাংলাদেশ 2টা ভাগে ভাগ হয়ে গেছে। একটা হল যে সরকার, আওয়ামী লীগের নেতৃত্বে সরকার, আর একটা সরকার ব্যতীত সমস্ত জনগণ এক মঞ্চে।
আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে তারা ঐক্যবদ্ধ। তার আন্দোলন একটাই, তারা চায় আন্দোলনকে একাত্মতা ঘোষণা করেছে যে এই সরকারের পতন। এই জন্য মানুষ উন্মুখ হয়ে, শুধু আমাদের বিএনপি নেতা কর্মী না, সাধারণ জনগণ সবাই এখন এই আমাদের মহাসমাবেশ ও সমাবেশগুলো পার্টিসিপেট করছে। এই জন্য আমরা কোনো দল মত দেখতেছি না। আমরা যারাই এই অ্যাটেন্ড করছে আমাদের সমাবেশগুলো, তাদেরকে আমরা কিছু খাবারের ব্যবস্থা করছি এই আর কি। মানে আপনাদের এখানে এটাই অন্যরকম একটা পরিস্থিতি তৈরি করেছে যে কর্মী ছাড়াও কিন্তু অসংখ্য মানুষ সাধারণ যারা মানুষ। রাজনীতি করে না, না, রাজনীতি করে ওইসব না। মানুষরা কিন্তু এসেছে। জি জি, এটাই স্বাভাবিক। যখন একটা মানুষজন গণ অভ্যুত্থানের মুখোমুখি হয়, তখন সাধারণ জনগণ নেমে আসে। এখন যে সমাবেশগুলো হচ্ছে ঠিক একই পারবে, সাধারণ জনগণ নেমে আসছে, যারা এই সরকারের পতন চায়। তারা শুধু বিএনপি না, তারা সরকারের পতন ডাক দিয়েছে আমাদের নেতা, জনগণ আমাদেরকে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করছে, তারাও সবাই ঐক্যবদ্ধ এই সরকারের পতনের জন্য। এবং আগামীকালকে যেহেতু আজ হয়ে গেছে, আজকের দিনে যে অনুষ্ঠিত হবে গণসমাবেশ, সেই গণসমাবেশকে আপনারা সফল করার জন্য কতটুকু ঐক্যবদ্ধভাবে কাজ করবেন সেই বিষয়ে একটু বলুন। দেখেন, এই গণসমাবেশ আমরা সফল করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আন্তরিকভাবে কাজ করছি। দেখেন, এই সরকার স্ট্রাইক ডেকেছে, বাস বন্ধ করে দিয়েছে, ট্রলার বন্ধ করে দিয়েছে। ইভেন আমাদের সুনামগঞ্জ থেকে জামালগঞ্জ থেকে ট্রলারে আসতেছিল, ট্রলারগুলো পুলিশ আটকে দিচ্ছে। তারপরেও মানুষ বিভিন্নভাবে আসছে। এখানে দেখেন, রাত্রে এখন প্রায় 2টা বেজে গেছে, এখনো প্রায় 50,000-এর মতো লোক এই মাঠে আছে। তা আমাদের এই সমাবেশ আগামী দিন দেখবেন 10টার ভিতরে এই মাঠ পরিপূর্ণ হয়ে যাবে। শুধু এই সিলেট এই মাঠ না, আশেপাশে 3-4 কিলোমিটার পর্যন্ত লোকজনের লোকারণ্য হয়ে থাকবে। এই সমাবেশটা শুধু মহাসমাবেশ পরিণত হবে। ধন্যবাদ। বিশেষ করে আগামীকাল শ্রমিক ধর্মঘট, সেই শ্রমিক ধর্মঘটকে উপেক্ষা করে কিন্তু নেতাকর্মীরা, প্রায় লক্ষাধিক নেতাকর্মীরা কিন্তু আলিয়া মাঠে অবস্থান করছেন এবং বাংলাদেশের কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু সিলেটে অবস্থান করছেন। প্রবাসীদের চোখ কিন্তু সিলেটের দিকে এই মুহূর্তে। প্রবাসীদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে কি মেসেজ থাকবে? প্রবাসীদের বলবো, দেশ আজকে ধ্বংসের মুখে। তারা অত্যন্ত পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠাতো। সেই রেমিটেন্স উপরে বাংলাদেশ সরকার যে রিজার্ভ, সেই রিজার্ভ তারা খেয়ে ফেলছে। সেই রিজার্ভকে ধ্বংস করে ফেলছে। একটা দেশ রিজার্ভ না থাকলে সেই দেশ কন্টিনিউ তো করতে পারে না। প্রবাসীরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে বৈদেশিক মুদ্রা অর্জন করে আমাদের দেশে পাঠায়। সেই সরকার আজকে লুটপাট করতেছে সেই টাকা। এখন তার পরিপ্রেক্ষিতে আমাদের দেশে এখন আমাদের প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে আগামী বছর দুর্ভিক্ষ হবে, মহামারী হবে। কখনো একটা সরকার এইরকম ঘোষণা দিতে পারে না। যদি হয়ও, সে বল বসে দেবে জনগণকে যে না, আমরা ঐক্যবদ্ধ, আমাদের দেশ কিছু হবে না, আপনারা সুস্থ থাকুন। কিন্তু তারা জানে যে তাদের রিজার্ভে কোনো টাকা নেই। লুটপাট এমন পর্যায়ে গেছে, তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দেশকে উন্নত দেশের তালিকায় নিয়ে গেছিল, শেখ হাসিনা সেই দেশকে আবার আপনার দুর্ভিক্ষের দেশে পরিণত করতে যাচ্ছে। আপনার শেখ মুজিবের আমলে একবার দুর্ভিক্ষ হয়েছে, আবার তার মেয়ে ক্ষমতা আসছে, এখন আবার সেই দুর্ভিক্ষের মুখোমুখি হয়ে আসছি। তা আমরা এই দুর্ভিক্ষ থেকে পরিত্রাণের জন্য দরকার একজন যোগ্য নেতা, একজন স্টেটমেন্ট। সেই স্টেটমেন্ট হলো আমাদের দেশ নেতা জনাব তারেক রহমান। তার নেতৃত্বেই এই সরকারের পতন হবে এবং আগামী দিনে আবার একটি দেশ ঘুরে দাঁড়াবে। এই জন্য তিনি ঘোষণা দিয়েছেন টেক ব্যাক বাংলাদেশ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা দর্শক এই মুহূর্তে প্রিয় দর্শক যারা আছেন আমাদের সাথে দেখুন, আমরা যে কথাটুকু বলছিলাম, আলিয়া মাদ্রাসা মাঠের ভিতরের পরিবেশের পাশাপাশি বাইরের পরিবেশটা কিন্তু অনেকে দেখতে চেয়েছিলেন। আমরা এবার আপনাদেরকে নিয়ে যাব আলিয়া মাদ্রাসা মাঠের বাহিরের পরিবেশটা একটু দেখানোর জন্য। আমরা কিন্তু দীর্ঘ সময় আপনাদের সাথে চলো। প্রিয় দর্শক যারা আছেন আমাদের সাথে থাকুন, আমরা এবার আপনাদেরকে মাঠের বাহিরে নিয়ে যাব। মাঠের বাহিরের যে পরিস্থিতি আছে, সেই পরিবেশের পরিস্থিতিটুকু দেখানোর চেষ্টা করছি। এবং চারিদিকে কিন্তু ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে, চারিদিকে শুধু ব্যানার ফেস্টুন আর ব্যানার ফেস্টুন। দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, আলিয়া মাদ্রাসা মাঠের সামনে, আলিয়া মাদ্রাসা মাঠের সামনের যে রাস্তাগুলো আছে, রাস্তার দুপাশেই কিন্তু মধ্যখানেও ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। রাস্তার দুধারেই কিন্তু অনেক বিশাল ও বড় বড় ব্যানার ফেস্টুন টাঙানো হয়েছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন একটি উৎসবমুখর পরিবেশের জন্য যা করতে হয় সেরকম পরিস্থিতি কিন্তু ওনারা তৈরি করে ফেলেছেন। আমরা আগেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, আজকেও দেখানোর চেষ্টা করছি। আলিয়া মাদ্রাসা মাঠের ভেতর থেকে এই মুহূর্তে আপনাদেরকে বাইরে নিয়ে এসেছে এবং বাইরের সর্বশেষ যে অবস্থাটুকু আছে সেই অবস্থাটুকু দেখানোর চেষ্টা করছি। অনেক দর্শক কিন্তু আমাদের সাথে আছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে এত রাতেও, দীর্ঘ রাতেও যুক্ত হয়েছেন আমাদের সাথে লাইভে।
গান গাবো, একটা গান গাবো। প্রিয় দর্শক, যারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, আপনারা আমাদের লাইভে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আপনাদেরকে সিলেটের সর্বশেষ আপডেটটুকু দেখিয়েছি, সেটুকু কেমন লেগেছে সেই বিষয়ে আপনারা নজরুল ইসলাম বলেছেন আগামী রাজশাহী সমাবেশ সফল হবে ইনশাল্লাহ, লাখ লাখ মানুষের স্রোত বয়ে যাবে। ধন্যবাদ আপনাকে আপনার মতামত প্রকাশ করার জন্য। মোহাম্মদ নজরুল ইসলাম রাজশাহী থেকে কমেন্ট করেছেন। তারপর শাহ কামাল আছেন, আমরাও রাজশাহী আসছি। শাহ কামাল রাজশাহী থেকে কমেন্ট করেছেন। আসলে রাজশাহীর অনেক বন্ধুরা কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এত দূর দূরান্ত থেকে যারা যুক্ত হয়েছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং ভালোবাসা রইল আপনাদের জন্য। আমরা আপনাদেরকে সিলেটের শহরের অন্যতম একটি সীমানা যাকে বলা হয় চৌহাট্টা পয়েন্টের আগে যে আমরা এতক্ষণ ছিলাম আলিয়া মাদ্রাসা মাঠে, আলিয়া মাদ্রাসা মাঠ পাড়ি দিয়েই কিন্তু চৌহাট্টা পয়েন্ট, এবং সেই পয়েন্টের দুদিকেই রাস্তার দুপাশেই এই যে দেখতে পাচ্ছেন বড় বড় সাইনবোর্ড, বিভাগীয় গণসমাবেশের সফল করার লক্ষ্যে জেলা, মহানগর, বিভিন্ন জেলার, উপজেলার নেতৃবৃন্দের ব্যানারের ফেস্টুনে কিন্তু চারিদিকেই ছেয়ে গেছে। উৎসবমুখর এক পরিবেশের জন্য কিন্তু একেবারে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। মানে একটা উৎসবের যে পরিস্থিতির জন্য যা করতে হয় সেরকমই বলা যায়। অনেক অনেক এক্সপেন্সিভ একটা বিষয়, কারণ এই ব্যানারগুলো কিন্তু অনেক বলা যায় অনেক টাকা খরচ হয়েছে এবার এই ব্যানারগুলোর পেছনে। কারণ এই বিভাগীয় গণসমাবেশ 2013 সালের পর এবার হচ্ছে দীর্ঘ 9 বছর পর। এটাকে সফলতা করার জন্য যেভাবে কাজ করা যায়, আসলে অনেক নেতৃবৃন্দ রয়েছেন এখানে, শুধু একজনের ব্যানার ফেস্টুন নয়, অনেক নেতাকর্মীর কিন্তু ব্যানার ফেস্টুন এখানে টাঙানো হয়েছে চারিদিক জুড়েই। কিন্তু প্রতিটা জেলার, উপজেলার নেতৃবৃন্দের ব্যানার ফেস্টুন, এই জন্যই কিন্তু এত ব্যানার ফেস্টুন হয়েছে। ভাবতে পারছেন বা বুঝতেই পারছেন যে সিলেট সহ 3টি জেলা মিলিয়ে 4টি জেলা কিন্তু এখানে নেতৃবৃন্দের ব্যানার, ফেস্টুন, পোস্টার টাঙানো হয়েছে। সেজন্যই কিন্তু চারিদিক জুড়ে কিন্তু টাঙানোর পরেও কিন্তু শেষ হচ্ছে না। ঠিক এমনই মনে হচ্ছে যেন এখনই শুরু হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটি জিনিস দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, রাতের আকাশে বেলুন উঠছে, বেলুন। বিভিন্ন নেতাকর্মীর ছবি লাগিয়ে এগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে, উঠছে। গ্যাস লাগিয়ে সুতো টেনে বেঁধে রাখা হয়েছে, আকাশে কিন্তু উঠছে। তো এই পরিস্থিতিটাও কিন্তু একটি অন্যরকম ফিল করছি বলা যায়। এবং যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সিলেটের সর্বশেষ আপডেটটুকু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। সিলেট বিভাগীয় গণসমাবেশ আগামীকাল নয়, আজকেই, কারণ যেহেতু দুপুর রাত 12টা কমপ্লিট হওয়ার পরেই ডেট তারিখ পরিবর্তন হয়ে যায়, এবং আজকে কিন্তু 19 তারিখ চলছে। সকাল হলেই কিন্তু এর কার্যক্রম শুরু হয়ে যাবে, সকাল 10টা থেকে কার্যক্রম শুরু হবে। এবং দেখছেন এই মুহূর্তের যে পরিস্থিতি আছে, সর্বশেষ এ হচ্ছে পরিস্থিতি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে। প্রিয় দর্শক, সবার কাছ থেকে এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের জন্য দোয়া করবেন। সিলেটের প্রতিটা মানুষ ভালো থাকুক, বাংলার প্রতিটা মানুষ ভালো থাকুক, বিশ্বের প্রতিটা মানুষ ভালো থাকুক। সবার ভালো থাকার শুভকামনা জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।